হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়রা রান্না রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভীষণ মজার কই মাছ ভুনা রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি সবার অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এখানে কয়েকটা কই মাছ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এখন 10 মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে চুলায় একটি হাঁড়ি বসিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি আগে থেকেই মেখে রাখা কই মাছগুলো। একে একে সবগুলো কই মাছ দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে এলে আরেক পিঠ উল্টিয়ে দিতে হবে। এভাবে করে আমি সবগুলো কই মাছ ভেজে নিলাম। এখন চুলায় একটি কড়াই বসিয়ে গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা, 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন নাড়াচাড়া করে মশলাটা একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি অল্প কিছু পানি। পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন কষানো হয়ে গেছে, তেলটা আলাদা হয়ে গেছে। এখন ঝোল তৈরি করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গেছে, নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ঝোলটা ফুটে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কই মাছগুলো। সবগুলো কই মাছ দিয়ে নাড়াচাড়া করে এখন ঢেকে দেব আবারও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আরও কিছুটা ঝোল আছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাঁচামরিচ। এতে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাবে, খেতেও অনেক মজা হবে। এভাবে রান্না করে না খেলে বুঝতে পারবেন না কতটা স্বাদ হয়েছে। খুবই সুস্বাদু একটি রেসিপি, আশা করি সবার অনেক ভালো লাগবে। এখন কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। হয়ে গেল আমার ভীষণ মজার কই মাছ রান্নার রেসিপি। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্টস করবেন।
সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।